তার অজানা ছিল না। যিশু শিষ্যদের বললেন, দুঃখে আমি যেন মরতে বসেছি, তোমরা বরং এখানেই জেগে থাকো আর প্রার্থনা। আমি বরং প্রার্থনা করে আসি। পিতা, যদি এটা সম্ভব হয় তাহলে এই পানপাত্রটি আমার কাছ থেকে তুলে সরিয়ে নিয়ে যাও, তবে আমার ইচ্ছা অনুযায়ী নয়, বরং তোমার ইচ্ছা অনুযায়ী যেন তা হয়। শিষ্যদের কাছে ফিরে এসে তিনি দেখলেন তারা ঘুমোচ্ছেন। তিনি তাদের বললেন, তোমরা ঘুমাচ্ছ? তোমরা জেগে থাকো আর প্রার্থনা করো, যাতে তোমাদের কোনো রকম প্রলোভনের সম্মুখীন হতে না হয়। যিশু সবই জানতেন আর কিছুক্ষণের মধ্যে কি ঘটতে চলেছে। এমন সময় জুদা ইস্কারিয়ত, সে 12 জনের একজন, সেখানে এসে পড়েছেন। তার সঙ্গে এসেছে তলোয়ার ও লাঠি নিয়ে বহু সৈন্য। সৈন্যদের তিনি জিজ্ঞেস করলেন, তোমরা কাকে খুঁজছ? আমি সেই। আমি সেই। এই কথাটি শোনা মাত্রই সৈন্যরা মাটিতে পড়ে গেল। আমি তো তোমাদের বললাম আমি সেই। তোমরা যদি আমাকেই খুঁজছ, তাহলে আমাকে নিয়ে তোমরা যা কিছু করবে বলে ঠিক করেছ তা করেই ফেলো। আর তখন জুদা ইস্কারিয়ত এসে যিশুকে চুম্বন করলেন আর বললেন, প্রণাম গুরুদেব। জুদা, তুমি কি চুম্বন দিয়ে মানবপুত্রকে শত্রুর হাতে তুলে দিচ্ছ? তখন সিমন পিতর তলোয়ার তুলে মহাযাজকের চাকর মালখাসের কানটি কেটে দিলেন। যিশু বললেন, তোমার তলোয়ারটি বরং তোমার তলোয়ারের খাপেই রেখে দাও। আমার পিতা আমাকে যে পাত্র থেকে পান করতে দিয়েছেন, তা থেকে কি তোমরা আমাকে পান করতে দেবে না? তুমি আঘাত করেছ যারে, সে যে তোমারই মুক্তিদাতা। তুমি অপমান করো যারে, সে যে তোমারই পরিত্রাতা। তুমি আঘাত করেছ যারে। প্রধান যাজকদের সম্মুখে যিশুকে আনা হলো। এই মানুষটি ঈশ্বরের সামনে বলেছেন যে ঈশ্বরের মন্দিরটি ধ্বংস করে তা তিনি আবার পুনরায় 3 দিনের মধ্যে গড়ে তুলবেন। তোমার সম্বন্ধে এই যে সব কথা বলা হচ্ছে, তার উত্তর দেওয়ার মতো কি কিছু নেই? তাহলে এসব কি সত্য? আমি তোমাকে সতর্ক করে দিচ্ছি, তুমি ঈশ্বরের দিব্যি দিয়ে আমাদের সত্যি করে বলো, তুমি কি সত্যি খ্রিস্ট, প্রকৃত ঈশ্বরের পুত্র? আমি যদি তা বলি তাহলে আপনারা তো বিশ্বাস করবেন না। আর যদি কোনো প্রশ্ন করি তাহলে আপনারা তো তারও কোনো উত্তর দেবেন না। তবে আমি আপনাদের সত্যি সত্যি বলছি, আজ থেকে কিন্তু মানবপুত্রকে সর্বশক্তিমান ঈশ্বরের ডান পাশেই বসে থাকতে থাকতে। আপনারা তো এই পাত্রের মুখ থেকে এইবারে সব কিছু শুনতে পেলেন। এরপর আর কিসের শক্তি প্রয়োজন? ও একজন ঈশ্বর নির্ভর। ক্রুশে দাও, ক্রুশে দাও, ওকে ক্রুশে দাও।
যেন চালু কর। ভঙ্গ শরীরে আসে কাল ভেরি কোন নিকিত জীবনের গাথা তুমি আঘাত করেছ যারে সে যে তোমারই মুক্তিদাতা তুমি অপমান করো যারে সে যে তোমারই প্রথম স্থান যিশুকে মৃত্যুদণ্ড দেওয়া হলো। হে যিশু, আমরা তোমাকে পূজা করি ও ধন্যবাদ দিই, কারণ তুমি তোমার পবিত্র ক্রুশ দ্বারা জগতের পরিত্রাণ সাধন করেছো। এরপর কাইয়াফার কাছ থেকে যিশুকে সোজা নিয়ে যাওয়া হলো শাসক ভবনের দিকে। তখন মোটামুটি ভোর হয়েছে। ইহুদি ধর্মনেতারা নিজেরা শাসক ভবনে প্রবেশ করলেন না, কেননা তাদের যে বিস্তার ভোজে বসতে হবে, তাই তারা কিছুতেই নিজেদেরকে অসুচি করতে চাইলেন না। এই লোকটির বিরুদ্ধে আপনাদের কি অভিযোগ আছে? ও যদি কোনো অন্যায় না করতো তাহলে আমরা ওকে আপনার হাতে তুলে দিতাম না। আপনারাই বরং ওকে এখান থেকে নিয়ে যান আর আপনাদের বিধান মতে ওর বিচার করুন। কিন্তু আমাদের বিধান মতে কারোর প্রাণ নেবার অধিকার তো আমাদের নেই। তুমি কি ইহুদিদের রাজা? এ কথা আপনি নিজে থেকেই বলছেন, না অন্যেরা আপনাকে আমার বিষয়ে কিছু বলেছে? আমি কি ইহুদি? তোমার নিজ জাতির লোকেরা ও প্রধান যাজকেরাই তো তোমাকে আমার হাতে তুলে দিয়েছে। তুমি কি করেছো? আমার রাজ্য তো এই জগতের নয়, আর আমার রাজ্য যদি এই জগতেরই হতো তাহলে আমাকে যাতে ইহুদিদের হাতে তুলে না দেওয়া হয় তার জন্য আমার লোকজনেরা নিশ্চয়ই লড়াই করত। কিন্তু না, আমার রাজ্য এই জগতের রাজ্য নয়, আমার রাজ্য হলো বড় জগৎ। তাহলে তুমি কি রাজা? আপনি নিজেই তো বলছেন যে আমি রাজা। সত্যের পক্ষে যেন আমি সাক্ষী দিতে পারি, এর জন্যই তো আমি জন্মেছি ও এই জগতে এসেছি। সত্যের মানুষ যারা, তারা তো প্রত্যেকেই আমার কথা শোনে। সত্য? সত্য আবার কি? আমি তো ওর কোনো দণ্ডনীয় অপরাধ খুঁজে পাচ্ছি না, কিন্তু তোমাদের বিধানের প্রথা অনুযায়ী আমি তো নিস্তার পর্বের সময় তোমাদের ইচ্ছা মতো একজন বন্দীকে মুক্ত করে দিতে পারি। তবে তোমরা কি এটাই চাও যে আমি ইহুদিদের রাজাকে বরং মুক্ত করে দিই? ওকে নয়, বারাব্বাসকে মুক্ত করে দিন। এবার আমি তোমাদের শেষবারের মতন জিজ্ঞাসা করছি, তোমাদের জন্য আমি কাকে মুক্ত করে দেবো? ইহুদিরা যিশুকে না বারাব্বাসকে? ওকে নয়, বারাব্বাসকে মুক্ত করে দিন। তাহলে একে নিয়ে এখন আমি কি করব? ক্রুশে দাও, ওকে ক্রুশে দাও, বারাব্বাসকে মুক্ত করে দিন। আমি মুক্ত, আমি পুরোপুরি মুক্ত। কাটার মুকুট ও বেগুনি রঙের পোশাক পরে কোথায় গেল যিশু? যিশুকে ডেভিড লাফাতে পারিনি। ফটো, হ্যাঁ ফটো তুলে নিয়ে আর একটু ইয়ে কর না, পাওয়ার বাড়া।
পাওয়ার পরে বেরিয়ে যাবো তুই যদি দেখতে না পারিস তাহলে। চল 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 তাড়াতাড়ি চল চল যিশুকে শাসক ভবনের বাইরে আনা হলো। দেখো, এবার আমি তোমাদের সামনে ইহুদিদের রাজাকে বার করে আনছি। আমি যে ওর দণ্ডনীয় কোনো অপরাধ খুঁজে পাচ্ছি না, এ কথা তোমাদের সকলের কিন্তু বোঝা দরকার। এই দেখো সেই ইহুদিদের রাজা। ক্রুশে দাও, ক্রুশে দাও, ওকে ক্রুশে দাও। পিলাত জানতেন যে ইহুদি ধর্মনেতারা ঈর্ষা করে যিশুকে তার হাতে তুলে দিয়েছেন। তিনি তখন বিচার আসনে বসে আছেন। সেই সময় তার স্ত্রী বললেন, তুমি ওই ধার্মিক মানুষটির কোনো ব্যাপারই থেকো না। আমি তো আজ ওকে নিয়ে একটা স্বপ্ন দেখে খুবই কষ্ট পেয়েছি। এই লোকটির রক্তপাতের ব্যাপারে আমার কিন্তু কোনো দায়িত্ব রইল না। ওর রক্তপাতের জন্য আমরা ও আমাদের সন্তানরা দায়ী হইলাম। সামনে 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 বারাবাস লাইভই হচ্ছে আজি ক্রুশেতে আমি আর সইতে পারি না, আমার ত্রাণ না আজি ক্রুশেতে। ও দাদা 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 একটু ধরো বেরিয়ে যাবে তারপরে ইয়ে করো, না? কুকুরটা ঠিক করে দাও না। ওকে বলে দাও খুব গরম হলে বলবি, অসুবিধা হলে না বলে দিও, খুব অসুবিধা হলে বলবি। আমি আর সইতে পারি না, আমার ত্রাণ না আজি খুশিতে। আমি আর সইতে পারি না, পথে লোক যাচ্ছে সারি
সবসময় পারো না কিন্তু যাচ্ছে সারি সারি হে তারা দেখিয়া কে দেখে না তারা দেখিয়া সুমনা! কে দেখে না আমি আর সইতে পারি না আমার প্রাণ না আজি ক্রোশেতে আমি আর সইতে পারি না নিষ্ঠুর সে না গান বর্ষাহানে নিষ্ঠুর সে না গান বর্ষাহানে তারা কারবার শুনে না তারা কারবার শুনে না আমি আর সইতে পারি না আমার ধারণা আদি ক্রোশে আমি আর সইতে পারি না প্রভুর হয়েছে পিপাসা ভারী হে প্রভুর হয়েছে পিপাসা ভারী হে একটু জল ছেড়ে যাবে না একটু জল ছেড়ে যাবে না আমি আর সইতে পারি না আমার প্রাণ না আগে ক্রোশে আমি আর সইতে পারি না সুমনা! ওই! সুমনা! রাস্তাটা ফাঁকা করবেন পুরো রাস্তা ব্লক করবেন না পিছনে পিছনে ব্লক করবেন পিছনে তৃতীয় স্থান ক্রুশের ধারে যিশুর প্রথম পথ হে যিশু আমরা তোমাকে পূজা করি ও ধন্যবাদ দিই পবিত্র কুশলা জগতে পরিত্রাণ সাধন করেছো। আরো গরম লাগবে দিয়ে দিলে। এই রক্ত না তৃতীয় স্থান ক্রুশের ধারে যিশুর প্রথম পথ হে যিশু আমরা তোমাকে পূজা করি ও ধন্যবাদ দিই কারণ তুমি তোমার পবিত্র ক্রুশ আর জগতের পরিত্রাণ সাধন করেছো কি খনিতলা বলে পরিচিত সেই জায়গাটিতে জায়গাটির নাম গলগথা যেখানে সৈন্যরা যিশুকে ঘষে পুজো সব করে রেখেছিল রাস্তার চারিপাশে বহু লোকজন সব দাঁড়িয়েছিল যিশুর এই করুণ দৃশ্য দেখবে বলে কিন্তু এদের মধ্য থেকে কয়েকজন ঈশ্বর নির্ভর বলে যিশুকে উপহাস করতে লাগলো কিন্তু সব উপহাসই যিশু নীরবে সহ্য করে গেলেন তার কোনো প্রতিবাদ পর্যন্ত তিনি করলেন না এই ভারী খুব কাঁধে নিয়ে ও প্রচন্ড গরমে যিশু ক্লান্ত হয়ে প্রথমবার মাটিতে পড়ে হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম উন্নীত হোক, তোমার রাজ্য প্রতিষ্ঠা হোক, তোমার ইচ্ছা যেমন স্বর্গে তেমনি হোক। আমাদের দৈনিক আজ আমাদেরকে দাও, এবং আমরা যেমন অপরাধীকে ক্ষমা করি তেমনি তুমি আমাদের অপরাধ ক্ষমা করো, আর আমাদের প্রলোভনে পড়তে দিও না, কিন্তু অনর্থ থেকে রক্ষা করো। আমেন। হে প্রভু, আমাদের প্রতি দয়া করো, আমাদের প্রতি দয়া করো। হায় মহাশোকেতা পিতা,
বেদনা এবং ব্যথিতা অনন্য পুত্রের মাতা। হ্যাঁ একটু সকালে বেরোতে হতো। আমার বাণী বিশ্বদাতা মহাপ্রভু, আমার বাণী বিশ্বদাতা মহাপ্রভু, আমার বাণী ইসু প্রেম মুদে লাগি সমাচার নম্র হয়েছে ক্রুশের পরে, হায় হায় ইসু প্রেম মুদে লাগি সমাচার নম্র হয়েছে ক্রুশের পরে, হায় হায় অপরাধী নয় আমার তরে শৈলে সবই আমার বাণী বিশ্বদাতা আমার বাণী আত্মত্যাগী নিজের করেছে উজাড়, এই তো তাই প্রেমের আত্মত্যাগী নিজের করেছে উজাড়, এই তো তাই প্রেমের পরিচয়, মমতা দিয়ে গড়া রে তার হৃদয় মনে আছে না, লিচু তলায় তো দাঁড়িয়েছে। ছায়ায় দাঁড়াও, একবার ছায়ায় দাঁড়াও, এই গাছের তলাটায়, গাছের তলায় ওখানটায় রোদ। মারিয়া প্রভু তোমার সহায়, তোমার গর্ভফল দ্বিতীয় ধন্য, ঈশ্বর জননী আমরা পাপী, এরপরে আমাদের মঙ্গল প্রার্থনা করো। চতুর্থ স্থান মায়ের সাথে যিশুর সাক্ষাৎ। হে যিশু, আমরা তোমাকে পূজা করি ও ধন্যবাদ দিই, কারণ তুমি তোমার পবিত্র ক্রুশ দ্বারা জগতের পরিত্রাণ সাধন করেছো। ভারী ক্রুশ নিয়ে যিশু যুদ্ধে চলেছেন, তার কর্তসংসারের মধ্যে তিনি হঠাৎ তার সুকান্ত মা ও প্রিয় শিষ্য সকলকে দেখতে পেলেন। সকল জানানো উৎসব করে তিনি তার প্রত্যেক পাশে এসে দাঁড়াবেন। তাড়াতাড়ি চল, আগামীকাল 5টা পর্ব আর সন্ধ্যার মধ্যে আমাদের গন্তব্যস্থলে পৌঁছাতে হবে। এই সুযোগীয় সময় মাতা পুত্র পরস্পরের দিকে তাকিয়ে দুঃখ প্রকাশ ছাড়া আর কোনো উপায় করছে না। এই দুঃখে মারিয়ার অন্তর ছুটে যেতে লাগলো, যেন এক ধারালো বর্ষা তার ভিতর এই মুহূর্তে একটু মুখে ঝুঁকে করে শেষ বিদায়টুকু জানাবার ক্ষমতা কাটার চাবুকের
আঘাতে যিশুর শরীর এতটাই ক্ষতবিক্ষত হয়ে পড়েছিল যে তার শরীরের আনন্দ পায়ের পাথরের সাথে আশ্রিত হয়ে হারিয়ে কেবল দূর থেকে নীরব দর্শকের মতো গাইতে লাগলো। হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পূজিত হোক, তোমার রাজ্য প্রতিষ্ঠা হোক, তোমার ইচ্ছা যেমন স্বর্গে তেমনি মর্তে পূর্ণ হোক। আমাদের দৈনিক অন্ন আজ আমাদেরকে দাও, এবং আমরা যেমন অপরাধ ক্ষমা করি তেমনি তুমি আমাদের অপরাধ ক্ষমা করো। আর আমাদের প্রলোভনে পড়তে দিও না, কিন্তু অনর্থ থেকে রক্ষা করো। আমেন। হে প্রভু, আমাদের প্রতি দয়া করো, আমাদের প্রতি দয়া করো। হ্যালো, আমরা জীবিত যিশুর প্রশাসন নিয়ে বেরিয়েছি। আপনারা যারা খ্রিস্ট ভক্ত আছেন বাড়িতে, তারা একটু বাইরে বেরিয়ে আসবেন। আমরা বেগপাড়া প্যারিসের তরফ থেকে আজকে যিশুর ক্রুশের পথ নিয়ে আমরা বেরিয়েছি। আপনারা একটু বাড়ির বাইরে বেরিয়ে আসবেন দয়া করে। ক্রুশের উপরে দুহাত বাড়ায় যিশুটাকে ফিরে আয়, ফিরে আয়। ক্রুশের উপরে দুহাত বাড়ায় যিশুটাকে ফিরে আয়, ফিরে আয়। পরিশ্রান্ত ভারাক্রান্ত, পরিশ্রান্ত ভারাক্রান্ত পাপীজনা ফিরে আয়, ফিরে আয়, ফিরে আয়। ক্রুশের উপরে দুহাত বাড়ায় যিশুটাকে ফিরে আয়, ফিরে আয়। ও, এখানে নেই তো মৃত্যুর কালো, এখানে রয়েছে জীবনের আলো। এখানে নেই তো মৃত্যুর কালো, হাত চালিয়েছে মুক্তির বাণী, হাত চালিয়েছে মুক্তির বাণী। জীবনানন্দময় ফিরে আয়, ফিরে আয়। ক্রুশের উপরে দুহাত বাড়ায় যিশুটাকে ফিরে আয়, ফিরে আয়। হৃদয় দুয়ার খুলে দাও, খুলে দাও। হতাশার দিন ফুরায় গিয়েছে, আশার আলো ঝলমলে, সেই আলোতে জীবন ভরিয়ে দাও। হৃদয় দুয়ার খুলে দাও, খুলে দাও। হতাশার দিন ফুরায় গিয়েছে, আশার আলো ঝলমলে, এই আলোতে জীবন ভরিয়ে দাও। ও, এখানে শান্তিতে ভরা, এখানে নেই তো মৃত্যু জরা। জীবন এখানে শান্তিতে ভরা, এখানে নেই তো মৃত্যু জরা। আছে আছে সুখ, আছে আনন্দ,
আছে আছে সুখ আছে আনন্দ জীবন ছন্দময় ফিরে ফিরে আমরা জীবিত যিশুর প্রসেশন নিয়ে বেরিয়েছি আজ গুড ফ্রাইডে। আমাদের খ্রিস্ট ভক্ত পরিবারদের বলবো একটু বাইরে বেরিয়ে আসুন, আপনারা একটু সাক্ষী হন একটু, আর আপনারা দয়া করে একটু আমাদের যে যিশু হয়েছে তার খালি পায়ে যাচ্ছে, একটু জল দেবেন পায়ে দয়া করে। যারা যারা খ্রিস্ট ভক্ত আছেন, যারা যে সমস্ত পরিবার একটু বাইরে বেরিয়ে আসেন, আজকে প্রভু যিশুর দিন, আজকে গুড ফ্রাইডের দিন, আপনারা একটু আসেন বাইরে বেরিয়ে। চলো আগে চলো আগে চলো আগে চলো আসতে বাবা। হ্যাঁ অনেক কষ্ট বাবু দাঁড়াও পঞ্চম স্থান সিরিনীয় সুমন ক্রুশ বহন করতে যিশুকে সাহায্য করেন। হে যিশু, আমরা তোমাকে পূজা করি ও ধন্যবাদ দিই, কারণ তুমি তোমার পবিত্র ক্রুশ দ্বারা জগতের পরিত্রাণ সাধন করেছো। এদিকে এসো, তুমি কি এই লোকটিকে দেখতে পাচ্ছ না? তুমি কি একে একটু সাহায্য করতে পারো না? তোমার গায়ে তো দেখছি ভালোই শক্তি আছে। চলো এই ক্রুশটি কাঁধে নাও আর আমাদের সাথে কালবেরির গন্তব্যস্থলে পৌঁছে দাও। না না না, আপনি এইসব বলতে পারবো না, বাড়িতে আমার অনেক কাজ আছে। কম না, আমাদের তোমার ওই সব পরে হয়, আমরা যাবো না, ভালো ভালোই করে দাও। এখন এই ক্রুশটি যেখানে নিয়ে যেতে বলবো সেখানেই নিয়ে চলো। তুমি যদি আমাদের কথা মতো করতে অস্বীকার করো তাহলে তোমার অনেক কষ্ট আছে। এইভাবে সৈন্যরা তাকে যিশুর ক্রুশখানি বয়ে নিতে সাথে বলল, তোমার নাম যিশু, তোমার রাজ্য প্রতিষ্ঠা হোক, তোমার ইচ্ছা যেমন স্বর্গে তেমনি মর্তে পূর্ণ হোক। আমাদের জীবন আজ আমাদেরকে দাও, এবং আমরা যেমন অপরাধীকে ক্ষমা করি, তেমনি তুমি আমাদের অপরাধ ক্ষমা করো। আর আমাদের উপর পরীক্ষা দিও না, কিন্তু অপরাধ থেকে রক্ষা করো। আমিন। আপনার প্রভু মহাসহায়, তুমি আমাদের নাম গোপাল যিশু আমরা পাপী, এখন আমাদের মৃত্যু কালে আমাদের মঙ্গল প্রার্থনা করো। আমিন। আমাদের প্রতি দয়া করো। যিশু খ্রিস্টে জল ধরে কন্যা যিশুর মর কর গো স্মরণ, এসো সবে পূজিত চরণ। যিশুর মর কর গো স্মরণ, এসো সবে পূজিত চরণ।